জানাজার পরে সালাতের পরে বা সাধারণ যে 5 ওয়াক্তি সালাতের পরে দোয়া করা কি প্রয়োজন? 5 ওয়াক্ত সালাতের পরে না জানাজা? দুইটাই প্রশ্ন আছে। 5 ওয়াক্ত সালাতের পরে কি দোয়া করার প্রয়োজন? সালাতের দুয়ার জায়গা হচ্ছে সালামের আগে। কথাটি অনেকেই জানেন না, আর অনেকে এই বিষয়টি ভ্রুক্ষেপ করেন না। দুয়ার ক্ষেত্র হচ্ছে সালামের পূর্বে, আর জিকিরের ক্ষেত্র হচ্ছে সালামের পরে। জি, এই জন্য দেখেন সালামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিকির আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে যতগুলি সব জিকির আজকার। কিন্তু আর সালামের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্তাহিয়াত পড়ে নাও, দুরুদ পড়ে নাও, আর তারপর ওয়ালা তাখায়্যার মিনাল মাসআলাতি আজাবু ইলাইহি, তারপরে যা ইচ্ছা তাই চাইতে থাকো, যা ইচ্ছা তাই চাইতে থাকো। জি, সুতরাং এইখানে দোয়া করবেন। সালাম ফেরার পরেও যদি দোয়া করেন তো একা একা করলে মাঝে মধ্যে করতে পারেন, কিন্তু সম্মিলিত মোনাজাত জায়েজ নয়। সম্মিলিত একসাথে ইমাম শুধু দোয়া করবেন, বাকিরা আমিন আমিন বলবেন, ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে একবারও করেননি, কোনো একটি সহিহ হাদিস না, একবারও করেননি। আপনি কেন করবেন? জি, সুতরাং এই সুন্নাত না, এটি বিদআত। জি, আর জানাজার পরে দোয়া করবেন একা একা, সেখানে সম্মিলিত কোনো মোনাজাত নেই। জানাজার ভিতরেও দোয়া, আর জানাজার পরেও যদি দোয়া করেন তাহলে আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলিস সাবিত ইত্যাদি দোয়া করতে পারেন, বা নিজের ভাষায় দোয়া করেন। কিন্তু একা একা দোয়া করবেন, সম্মিলিত মোনাজাত জানাজার পরে নেই। জাযাকাল্লাহু খাইর।